জন্য পুষ্পা 3 শুটিং করার জন্য একটা বেস্ট লোকেশন আছে এখানে। শাল গাছের গুড়ি রাখা আছে, তো ওটাকে লাল চন্দন বলে জ্বালিয়ে দেওয়া যাবে এখানে। এই যে আমাদের এখানে লালু চা ফুটবল গ্রাউন্ড বটে এটা। জঙ্গল পেরিয়ে দুর্গাপুর যাচ্ছি। এটা জঙ্গলের রাস্তা, মানে আমাদের শালবাঁধের রাস্তা। তো এদিক দিয়েই যাব। এদিক দিয়ে একটা শর্ট রাস্তা ওঠে দুর্গাপুর যাওয়ার রাস্তাতে, মানে ওই রোডে যাওয়ার জন্য এদিক থেকে একটা শর্ট রাস্তা থাকে জঙ্গলের মধ্যে দিয়ে। এই রাস্তাটাই ধরে নেব। এখানে পুষ্পা 2 এর শুটিং করার জন্য, পুষ্পা 3 শুটিং করার জন্য একটা বেস্ট লোকেশন আছে এখানে। শাল গাছের গুড়ি রাখা আছে, তো ওটাকে লাল চন্দন বলে জ্বালিয়ে দেওয়া যাবে এখানে। যাই হোক, এই রাস্তাটা বেশ সুন্দর লাগে, সুন্দর গাছের সবুজ সবুজ পাতাগুলো থাকে, জঙ্গল জঙ্গল ভাইব। এই রাস্তাটা পাঁচাল যাওয়ার রাস্তা, রাধানগর পাঁচাল রোড। তো এটাই পাঁচাল হয়ে যে ছাঁদারে উঠছে, ছাঁদার থেকে যে সোনামুখী দুর্গাপুর মেন হাইওয়েটা যাচ্ছে, ওটাতে যে কানেক্টেড হচ্ছে এই রুটটা, মানে এই রোডটা। তো এটা দিয়ে গেলে শর্টে দুর্গাপুর যাওয়া যায়, শর্ট রুট এটা। মানে আমাদের বিষ্ণুপুর থেকে যারা যাবে দুর্গাপুর তাদের জন্য এটা শর্ট রুট। আরেকটা যেটা রুট আছে যেটা সোনামুখী হয়ে ঘুরে যাচ্ছে, সেটা তো অনেকটা লং, কারণ সোনামুখী হয়ে তারপরে ওদিক থেকে আসছে, এসে ওটাও সাঁদারের ওপর দিয়েই যাচ্ছে। কিন্তু এটা হলে একদম আমি সাঁদারে যে এই রোডটা কানেক্ট করছে ওখান থেকে ডাইরেক্ট দুর্গাপুর। তো মোটামুটি 10 কিলোমিটারের কাছাকাছি এটা তো শর্ট হয়। সেই জন্য এই রাস্তাটা এখন বেশিরভাগ যারা দুর্গাপুর যায় তখন এই রুটটাই বেশি ব্যবহার করে। সোনামুখীতে যাদের কোনো প্রয়োজন না থাকে তারা এই রুটেই যাতায়াত করে। তো যাই হোক, এই রুটটাও সুন্দর। আর এই রুটে গেলে পাঁচালের জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া যায়, তো ওই জায়গাটা খুব ভালো লাগে, পাঁচালের জঙ্গলের ওই রাস্তাটা আমার। চলে এলাম পাঁচালের ওই বাজারটা পেরিয়ে, পাঁচালের জঙ্গল ঢুকবো এবার। এরপরে শুরু হবে পাঁচালের জঙ্গল, যেটা আমার খুব ভালো লাগে রাস্তাটা। পাঁচালের জঙ্গল শুরু হওয়ার পরেই যে আলো ছায়া রোদ, কিছুটা রোদ, কিছুটা গাছের ছায়া পড়ছে, আবার কিছুটা রোদ, এই জায়গাটা আমার খুব ভালো লাগে। অনেকটাই রাস্তা আছে এরকম, তারপরে মাঝে এরকম দেওয়া থাকে সাইনবোর্ড যেটায় হাতি পারাপার করতে পারে, সাবধানে বাইক চালান বা এরকম টাইপের। এই বিউটিটা একটা আলাদাই। মোল কুড়িয়ে নিয়ে যাচ্ছে, মোলের গন্ধ পাচ্ছে। এখন মোলেরই সিজন, মানে এই যে গরমটা পড়ছে এবারে তো মোল হয়, মোল গাছে। মোল গাছ থাকলে একটা আলাদাই স্মেল থাকে মোল গাছে। সুন্দর রাস্তা, সুন্দর হয়ে যাচ্ছি, সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। পুলিশ কাকা, আর এইখানে ওভারটেকগুলো একটু দেখে শুনে করাই ভালো, কারণ অনেক টার্নিং আছে রাস্তাটার মধ্যে। ওভারটেক করার সময় বোঝা খুব মুশকিল কোনো সামনের দিক থেকে গাড়ি আসছে কিনা।
রাস্তায় যাওয়ার সময় ওই দেব আর জিতের ওই দুই পৃথিবীর গানটা খুব মনে পড়ে। আর যদি ওইরকম গান কানে যদি ব্লুটুথে শুনতে শুনতে বাইক চালানো হয় তাহলে তো বাইক আর আমাদেরই মজা হবে না, মনে হবে যে একদম সিধা নিয়ে যায় যেদিকে ইচ্ছা হয়। যখন তেল ফুরাবে তখন দেখা যাবে, চাপ নেই কোনো। এরকম একটা ব্যাপার। যাই হোক, এই কানেক্টিং রোডটা এটা হলো সান্দার। এখানে গিয়ে কানেক্ট হচ্ছে সোনামুখী দুর্গাপুর যে হাইওয়েটা যাচ্ছে, হাইওয়ে না এই যাই হোক, এটাতে যে কানেক্টিং হচ্ছে এখানে, এই যে কানেক্ট হয়ে গেলাম। এটা সোনামুখী দুর্গাপুর যে রোডটা যাচ্ছে ওটাই উঠে গেলাম এবার। এটা এটা আর একটু বিজি রোড, ঠিক আছে, রোডটা ভালো। এটা সোজা যাচ্ছে বেলিয়াতোড় অব্দি, বেলিয়াতোড় থেকে এই রোডটাই সোজা চলে যাচ্ছে বাঁকুড়া দিকে। আর একটা চলে যাচ্ছে ডান দিকে, যেটা সেটা চলে যাচ্ছে দুর্গাপুর। তো বেলিয়াতোড় থেকে আমরা ডান দিকে দুর্গাপুরের দিকে টার্ন নিয়ে নেব। আপাতত এখন সোজা চলে এসেছি বেলিয়াতোড় মোড়। তো সিগন্যাল রেড দিয়েছে, পিছনে হেমন্ত আছে, ও বলছে যে এখানে কোথাও নেই ক্যামেরা লাগানো আছে। ও একবার কোন বন্ধুর সাথে যাচ্ছিল, ওদের ফাইন করেছিল, সেই জন্য আমাকে অনেকক্ষণ আগে থেকেই বলছে দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা। সিগন্যাল গ্রিন দিয়েছে, যাই এবার। এটা হলো বেলিয়াতোড় মোড় বা ডাকবাংলো মোড়, যেটা এখন নাম, কিন্তু আমরা বেলিয়াতোড় বলেই জানি। আর বেলিয়াতোড়ের ফেমাস হলো লালু চা। এই যে আমাদের এখানে লালু চা। যাই হোক, এখন ফাঁকা আছে, কিন্তু বিকেলের দিকে সন্ধ্যের দিকে প্রচুর ভিড় থাকে। আমরাও পেরিয়ে গেলে খাই, তবে আজ একটু তাড়া আছে, সেই জন্য আজ দাঁড়ালাম না, ফেরার সময় দাঁড়াবো। আর এই রোডটাতে লরির, এই ডাম্পারের, বড় ট্রাকের এইসবের চাপটা ভালোই থাকে, কারণ সামনে দুর্গাপুরে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, তারপর আছে তার আগে আছে বড়জোড়া। বড়জোড়াও তো একটা বড় একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। তো এসবের জন্য বড় বড় ট্রাক ডাম্পারের চাপটা এই রোডটায় বেশিই থাকে। ঠিক আছে, একটু সেফলি রাইড করলে অসুবিধা নেই কিছু, ভালোভাবে দেখে শুনে চালালে অসুবিধা কিছু নেই। এবার ঢুকছি আমরা বড়জোড়া। এই যে পর 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 গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে জ্যাম লাগলে একটু ভালো রকমই লাগে, যতটা আমি দেখেছি। দেখা যাক এখন কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। না, উল্টো রুটে যাওয়াটা ঠিক হচ্ছে না ব্যাপারটা, এই রুটেই যাব। তো ব্যাস এদিক ওদিক করে এগিয়ে যদি কিছুটা যাওয়া যায়। যাই হোক, ঠিক আছে, জ্যামটা কাটুক, তারপরে কথা বলছি। জ্যাম ছেড়েছে, গাড়ি একটু একটু করে এগিয়ে যাচ্ছে। বড়জোড়া ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা। এবারে আমরা ঢুকবো দুর্গাপুর ব্যারেজ, মানে দুর্গাপুর এন্টার করব। ব্যারেজে অনেক সময় জ্যাম থাকে, কারণ ব্যারেজের রাস্তাটা একদমই ছোট আর গাড়ির চাপ থাকে প্রচুর। জ্যাম থাকলে থাকবে, আর না থাকলে না থাকবে। তো ব্যারেজের রাস্তা।
খারাপ ব্যারেজের রাস্তার। জল এখন ব্যারেজে ভালোই আছে। বর্ষাকালের সময় এই রাস্তা খুব অসুবিধা, খুব মানে এত বড় বড় গর্ত, জল থাকলে তো বোঝা যায় না গর্তটা কত বড়, তখন মানে রাস্তার উপর জল জমে আছে। বাস নামতেই ধাং করে ছিটকে গেল, পাশে যে থাকলো তার উপরও জল লাগলো, আর তোমার গাড়িতে তোমার গায়েও জল লাগলো। এই তো অবস্থা। এদিকটা পুরোটা কচুরি পানায় এমনভাবে ভর্তি হয়ে আছে, মনে হচ্ছে যেন ফুটবল গ্রাউন্ড বটে এটা। মুচিপাড়া 6 কিমি। দুর্গাপুরের রাস্তায় অনেকদিন পর এলাম, যেহেতু আমার কলেজ ছিল তো তখন প্রায় সময় এইদিকে যাতায়াত সবসময়তেই থাকতো। কলেজ শেষ হয়ে যাওয়ার পর অনেক দিন আসা হয়নি এই রাস্তায়। তো বড় বড় বাম্পার, গাড়ির নিচটা ঠেকে যাচ্ছে বাম্পারে। ঠিক আছে, চলো আবার একটু পরে দেখা হচ্ছে। সিগন্যাল রেড, যাব মুচিপাড়া এই রুট ধরে। সিগন্যাল গ্রিন দিয়ে দিয়েছে, এই রুট ধরে যাচ্ছি মুচিপাড়া। এই রুট ধরে সোজা গেলে মুচিপাড়া।